এক সময় বংশীনাথ নামে এক খুব চালাক লোক শিমুলিয়া নামের একটি গ্রামে বাস করত। বংশী এতটাই বুদ্ধিমান ছিল যে গ্রামের সবাই তাকে এড়িয়ে চলত, কারণ যদি সে তাদের ঠকিয়ে দেয়। তবুও বংশী তার বুদ্ধি দিয়ে সবাইকে বোকা বানাতো। পুরো গ্রামে এমন কেউ ছিল না যে বংশীকে ঠকাতে পারে। একদিন সমীর ও সজল একটি বট গাছের নিচে বসেছিল। ঠিক সেই সময় বংশী সেখান দিয়ে যাচ্ছিল। দেখেছো এই বংশীকে? পুরো গ্রামে এর মতো ধূর্ত লোক আমি আর দেখিনি। আরে তুমি তো ওকে আকাশে তুলে দিচ্ছ। যদি ও আমাকে ঠকাতে পারে তখন আমি মানব। ভাই, তুমি ওর সামনে কিছুই না। তুমি আমার সম্পর্কে কি জানো? বড় বড় লোকও আমার কাছে হার মানে। তাই নাকি? তাহলে ওকে বোকা বানাও, তারপর আমি মানব। ঠিক আছে, যদি আমি ওকে বোকা বানাতে পারি তুমি আমাকে 100 টাকা দেবে। ঠিক আছে, কিন্তু যদি উল্টে সে তোমাকেই বোকা বানায় তাহলে তুমি আমাকে 200 টাকা দেবে। হ্যাঁ, আমি রাজি। এরপর সজল বাড়ি গিয়ে ভাবতে লাগলো কিভাবে বংশীকে বোকা বানানো যায়। এমন সময় তার স্ত্রী সুজাতা সেখানে এলো। এই গরুটাকে বিক্রি করে দাও না কেন? একটুও তো দুধ দেয় না, অযথা খাওয়াচ্ছ কেন? ঠিক বলেছ, কালই বিক্রি করে দেব। কিন্তু কে কিনবে? দেখোই না কি করি। পরের দিন সজল তার গরুকে নিয়ে বটগাছের নিচে বসলো। কারো গরু লাগবে? কম দামে বিক্রি করছি। সেই সময় বংশী পাশ দিয়ে যাচ্ছিল। বংশী সেখানে এসে দাঁড়ালো। কি ব্যাপার ভাই, গরু বিক্রি করছো কেন? আসলেও গরু বিক্রি করছে কারণ তুমি চুপ করবে। আসলে টাকার খুব দরকার তো, তাই বিক্রি করছি। গরুটি খুব ভালো, অনেক দুধ দেয়। কত দাম দিতে হবে? 1000 টাকা। 1000 টাকা তো খুব বেশি, 500 টাকায় দিলে বলো। আচ্ছা ভাই, তোমার জন্যই দিলাম। বংশী গরু নিয়ে চলে গেল। দেখলে, 200 টাকাও মূল্য নেই, সেই গরু 500 টাকায় বেচে দিলাম। ঠিক আছে ভাই, আমি হেরে গেলাম। এই নাও 100 টাকা। বংশী বাড়ি গিয়ে গরুর দুধ দুতে গেল, কিন্তু এক ফোঁটা দুধও পেল না। আহা, সজল আমায় ঠকিয়েছে। ঠিক আছে, এখন দেখো বংশী কি করে। পরের দিন বংশী সেই গরু নিয়ে আবার বটগাছের নিচে এলো। 10 টাকার লটারি কিনুন, যে জিতবে সেই গরু পাবে। 2-3 জন লোক টিকিট কিনলো। বংশী 50টা টিকিট বিক্রি করে 500 টাকা পেল। পরের দিন রামু লটারি জিতল। বংশী ভাই, আমার টিকিট উঠেছে, গরুটা এখন আমার। অভিনন্দন ভাই, নিয়ে যান। রামু গরু নিয়ে বাড়ি গেল। পরের দিন রামু অনেক চেষ্টা করেও এক ফোঁটা দুধও দুইতে পারল না, তাই সে গরু নিয়ে ফিরে এলো। এই গরু দুধ দেয় না, আমার দরকার নেই। রাগ করবেন না, এই নিন আপনার 10 টাকা ফেরত। এখন ঠিক আছে, আমি আসছি তাহলে। পরের দিন সকালে বংশী আবার গরুটি নিয়ে অন্য গ্রামে গিয়ে বসলো এবং একইভাবে হাঁকতে লাগলো। এভাবে বংশী প্রতিদিন 400 থেকে 500 টাকা করে আয় করতে লাগলো। একদিন বংশী গরু নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই সমীর ও সজলের সাথে তার দেখা হয়। বংশী ভাই, গরু নিয়ে কোথায় যাচ্ছ? বেড়াতে নয়, টাকা উপার্জন করতে। এই গরু দিয়ে টাকা ইনকাম, এটা কিভাবে সম্ভব ভাই? হ্যাঁ ভাই, গরু দেখিয়ে লটারি টিকিট বিক্রি করি। পরের দিন গরু ফেরত আসে আর আমি লটারির টাকা ফেরত দিই। এভাবে 8 থেকে 10,000 টাকা কামিয়েছি। এই বলে বংশী সেখান দিয়ে চলে যায় এবং সজল ও সমীর তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। সে আমার 500 টাকার গরু কিনে 8 থেকে 10,000 টাকা কামিয়ে নিয়েছে। সত্যি, এ লোকের জুড়ি মেলা ভার। আমি তোমাকে আগেই তার সম্বন্ধে বলেছি যে এই গ্রামে তার মতো বুদ্ধিমান লোক পাওয়া মুশকিল, কিন্তু তুমি তা বিশ্বাস করনি। এখন দেখলে তো কিভাবে তোমার দুধ না দেওয়া গরুর থেকে 8-10 হাজার টাকা কামিয়ে নিয়েছে। তুমি ঠিক বলেছ সমীর, আমিও তোমার সাথে একমত। তাহলে শর্ত অনুযায়ী 200 টাকা দাও আর আমার 100 টাকাও। সজল টাকা দিয়ে দিল। এভাবেই বংশী তার দুষ্টু বুদ্ধি দিয়ে সবাইকে বোকা বানিয়ে চলল।